সিলেবাসটা এমনভাবে করা হয়েছে যে তোমাকে দৌড়াইতেই হবে দুনিয়ার পিছনে। এটার বাস্তব প্রমাণ এটাই যে একটা কোরআন মাজিদ প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ সহকারে পড়ার আমরা সময় পাইনি, অথচ দুনিয়ার ওই লাইব্রেরি পূর্ণ হয়ে যাওয়ার মতন বই আমাদের পড়া শেষ। স্যার এবার কি বলেন, মিথ্যা কথা বলবো না? এটা তো অসম্ভব, পেটে ভাত হজম হয় না। মিথ্যা কথা যদি না বললে আমার পেটের ভাত কি হয় না, হজম হয় না। আমার ওই 10 টাকা বা 12 টাকার গ্যাসে পড়েছি, একটা মিথ্যা কথা বললে আমার কাজ হয় বেশি, গ্যাসগুলো সারায় বেশি। 6 থেকে 12 পর্যন্ত ওই বইগুলা যদি ওইখানে রাখা হয়, তার 100 ভাগের 1 ভাগ হচ্ছে একটা কোরআন মাজিদ, যেটার অনুবাদ সহকারে আমরা আমাদের লাইফে এই পর্যন্ত পড়তে পারিনি। কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে ম্যাটারিয়ালিজম, বস্তুবাদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফর্মাল ওয়ে বাদ ইনফর্মাল, ইউ আর মাই স্টুডেন্টস। আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আউট অফ টপিক। আমার বক্তব্যকে আমি কয়েকটা অংশে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে যেটা আউট অফ সিলেবাস, এটা পরীক্ষায় আসবে না, কিয়ামতের মাঠে আসতে পারে। আরেকটা হচ্ছে তোমাদের একাডেমিক, ঠিক আছে? 2টা বিষয় আলোচনা করব। সত্যি কথা বলতে কি যে তোমরা এই কদিন প্রচুর প্রেশারে আছো, পড়তেছো ভুলে যাচ্ছ, এক সাবজেক্ট বারবার পড়তেছো। এইখানে যারা আছো আল্লাহর নামে শপথ করে বলতে পারবা যে স্যার গত সপ্তাহে আমি একদিন কোরআন মাজিদ পড়েছি। হু ক্যান সে দ্যাট? গত সপ্তাহের মধ্যে একটা আয়াত পড়েছে কোরআনের, কে আছে? কেউ বলতে পারবে? কোরআন থেকে গত সপ্তাহে? ওকে, মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য আমাদের অধিকাংশই কি কোরআন মাজিদ আসলে হাত দেওয়া হয় না। কারণ কি? লজিক্যাল কারণ হচ্ছে 1 নাম্বার তোমাদের লজিক, এটা আমার লজিক না। তোমাদের পরীক্ষার সামনে বিশাল প্রেশার, অনেক পড়া থাকে, এই পড়া কমপ্লিট করতে হয়, রিভাইজ দিতে হয়, তাই না? আচ্ছা, গত সপ্তাহের কথা বাদ দাও, গত 1 মাসে কোরআন মাজিদ পড়েছো কে আছে? 2-1 জন পাওয়া যাচ্ছে, যাক মাশাআল্লাহ। গত 1 মাসে ইংরেজি পড়ো নাই কে আছে? ইংরেজি পড়ো নাই গত 1 মাসে কে আছে? আছে কেউ? আমি তো ইংলিশ নিয়েছি না, ভালো করেই জানি যে কেমন গেছে প্রেশার। একই সাবজেক্ট অনেকবার রিভাইজ দিয়েছে, তাই না? তোমরা ক্লাস 6 থেকে ধরি, 1 থেকে 5 বাদ দাও, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত শেষ করতেছো। এর মধ্যে অনেকগুলো বই পড়ে শেষ করছো। ওই বইগুলো যদি ওই লাইব্রেরিতে রাখা হয়, বিশ্বাস করো লাইব্রেরির বুক হয়ে যাবে। বিশ্বাস হয় না? অবশ্যই হয়ে যাবে। বিশ্বাস করো আর না করো, কোরআন মাজিদ ওর একটা মানে 100 ভাগের 1 অংশ হবে না। হবে নাকি? কদিন পড়েছি আমরা? শেষ করতে পেরেছি? অর্থ সহকারে কেউ কোনো দিন পড়েছি একটা পারা? কজন? 2 জন। একটা মানে পুরা কোরআন মাজিদ শেষ করছে কে? অর্থ সহকারে, নট দেখে দেখে। নাজরানে যেটা বলি না আমরা, জাস্ট দেখে দেখে আমরা। হ্যাঁ, অর্থ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কে শেষ করেছে কোরআন মাজিদ? কেউ না। আমি জানি তো, এই জন্য তো জিজ্ঞেস করলাম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ওই বইগুলা যদি ওইখানে রাখা হয়, তার 100 ভাগের 1 ভাগ হচ্ছে একটা কোরআন মাজিদ, যেটার অনুবাদ সহকারে আমরা আমাদের লাইফে এই পর্যন্ত পড়তে পারিনি। কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে ম্যাটারিয়ালিজম, বস্তুবাদী। কি আছে? বস্তুবাদীটা কি জানো? বস্তুবাদ হচ্ছে এমন একটা জিনিস যে তোমার এখানে স্পিরিচুয়ালিটি নাই, এখানে ডিভিনিটি নাই। মানে কি? মানে আধ্যাত্মিকতা, ধর্ম, রিলিজিয়ান এইগুলো থাকবে না। এইখানে তোমাকে শুধু দেখানো হবে সাকসেস, টার্গেট, কম্পিটিশন। তোমাকে একটা লক্ষ্য দেওয়া হবে, তুমি এইচএসসি শেষ করো। তার আগে তোমাকে বলা হয়েছে পিএসসি শেষ করো। 5 পড়ছো না? 5 কিচ্ছু না, 8 পড়, জিএসসি পড়াশোনা করো। জিএসসি এ তো যে কোনো মানুষ পারে। তারপর কি? এসএসসি। আরে এসএসসি, হ্যাঁ তোরা তো এমনি পাস করে, না লিখলেও পাস, স্যারেরা খাতা দেখে না। এইচএসসি একটু কঠিন আছে, তবে পড়াশোনা করতে হবে। তোমাদের টার্গেট কি? একটা ফলাফল ভালো, মানে বস্তুবাদী। পড়াশোনা করে কি করবা? আচ্ছা, এইচএসসির পরে কি টার্গেট? অ্যাডমিশন, কারো হচ্ছে অনার্সের পরে কি? মাস্টার্সের পরে কি? একটা জব। সবার টার্গেট দেখো বস্তুবাদী বলতে এই দুনিয়া বিলোপ, দুনিয়ার পিছনে ঘোষা, মানে
তোমার দৌড়ানো। বোঝাইতে পারতেছি? আমি এইখানে মেসেজটা কি, আমাদের সিলেবাসটা এমনভাবে করা হয়েছে যে তোমাকে দৌড়াইতেই হবে দুনিয়ার পিছনে। এটার বাস্তব প্রমাণ এটাই যে একটা কোরআন মাজিদ প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ সহকারে পড়ার আমরা সময় পাইনি, অথচ দুনিয়ার ওই লাইব্রেরি পূর্ণ হয়ে যাওয়ার মতন বই আমাদের পড়া শেষ কিনা? পেরেছি? তোমাদের কি মনে হয় আজকে লেকচার শুনে একেবারে পরীক্ষাটা শেষ করে একটা কাঁচা দিয়ে লেগে যাবে? হ্যাঁ, কাঁচা বোঝো তো, আমাদের এলাকায় দেয় ওই যে বিলে বা ঘেরে, কাঁচা টাচা মেরে একবারে অবস্থা খারাপ। আজকে একটা দেখবে তোর, হ্যাঁ, কাজ করার সময়। দুদিন পরে, কারণ কি জানো, তুমি এই যে দুনিয়ার যে হাবিজাবি আছে না, শয়তান খেলে বাতাইটা, আরে গরম লাগতেছে, পড় বাবা পড়, আমি এসির মতো তোর মনটা শান্ত করে দিচ্ছি। আর যে কোরআন হাদিসের কথা বলবা, শয়তান কি করবে, এত গরম, কী রে তোর মনে গরম লাগে না? শীতের সময় গরম লাগে না? কেমনে আছিস সামনে বসে নে, এই মোবাইল ধর, একটু বান্ধবীর কথা চিন্তা কর। আরে কদিন পথে এসএসসি পরীক্ষা না, তাই না? আমার মেন মেসেজ হচ্ছে, আমরা কেন কোরআন মাজিদটা এখনো শেষ করতে পারিনি? কারণ আমাদের সিলেবাসটা করা হয়েছে বস্তুবাদী ওর জন্য। আমাদের একটা পারপাস দিয়েছে, তুমি এসএসসি পড়ো, তারপর চাকরি করো, ব্যাস। উদ্দেশ্যটা কি এত কিছু বলার? যে তোমরা মাস্ট কোরআন মাজিদ পড়বা উইথ ট্রান্সলেশন। অনেকে কোরআন মাজিদের ক্ষেত্রে হাত উঁচু করেছে, তাই না? খুব ভালো লাগছে দুই একজন। হাদিসের ক্ষেত্রে, মানে হাদিস পড়েছে কে? হাত উঁচু করে দেখি, হাত একটাও নেই। গত সপ্তাহে এই সপ্তাহের মধ্যে হাদিস পড়েছো, তার মানে দু একটা হাদিস পড়তেছো, তার মানে আমাদের আদর্শ হয়ে গেছে মানে জাস্ট চেঞ্জ। অথচ রাসূলের কথা হচ্ছে সবচেয়ে বেস্ট। তুমি আমার কথা কি শুনবা গড়ার কচু? আরে আমার কথা শুনতেছে বাধ্য হই, স্যার আসছে জিয়ানুর স্যার বকা দেয় কিনা, হ্যাঁ বকা দেওয়ার স্যার। আরে রাসূলের কথা যদি না শোনো, রাসূলের কথা যদি না পড়ো, তুমি জিয়ানুরকে, হুইজ জিয়ানুর? আই এম নাথিং। আমি কি বোঝাইতে পারছি মেসেজটা? তার মানে কোরআন হাদিস আগে, ঠিক আছে? তো ঘাড় নাড়াইতেছো স্টুডেন্ট, না নাড়াইলে বা স্যার কী বলবে, বেয়াদব বলে কিনা, এটা একটা রুলস। বাট এটা বাস্তবায়ন করবা যখন, তখন এটা বুঝতে হবে যে হ্যাঁ তুমি আসলে সত্যিকারের ঘাড় নাড়িয়েছো। আচ্ছা, একটা অংশ শেষ, দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে আমাদের পারপাস কি থাকে। জব, ভালো একটা পরিবেশ, বিল্ডিং সুন্দর, হ্যাঁ, ফ্যান টান থাকবে, একটা কি থাকবে, ওই যে এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে না খাওয়ার দাওয়ার, কিসে রাখে যেন, বরফে, তাই তো? হ্যাঁ, কিসে রাখো খাবার দাবার? ও, আমি একটু বাংলায় বললাম, বরফে আর কি। আবার অনেক সিস্টেম বাইরে হয়েছে, দেখবো এসি, কি আছে, এসি আছে না, মানে সব রকম আইটেম আমাদের মধ্যে আছে। জামা কিনতে হবে কেমন সুন্দর, হ্যাঁ, মোবাইল কিনতে হবে, এসএসসি পড়ে এখন মা মোবাইল দিচ্ছে না, বাপ মোবাইল দিচ্ছে না, একটা প্ল্যান আছে কিন্তু টার্গেট মাথার মধ্যে, তাই না? আছে না অনেকের? এখন পরীক্ষার অজুহাতে মোবাইল দিচ্ছে না, ও বলছে হ্যাঁ স্যার খালি পরীক্ষা হতে দেন, মোবাইল অবশ্যই কিনবো। আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, সবার একটা টার্গেট থাকে এমন, কিন্তু কজন টার্গেট আছে, আমি একজন ভালো মুসলমান হব, আমি মানুষের হক মেরে খাবো না, আমি মিথ্যা কথা বলবো না। স্যার এবার কি বলেন, মিথ্যা কথা বলবো না? এটা তো অসম্ভব, পেটের ভাত হজম হয় না। মিথ্যা কথা যদি না বললে আমার পেটের ভাত কি হয় না, হজম হয় না। আমার ওই 10 টাকা বা 12 টাকার গ্যাসে পড়েছি, একটা মিথ্যা কথা বললে আমার কাজ হয় বেশি, গ্যাসগুলো সারায় বেশি। এই জন্য আমরা কি বলি, মিথ্যা বলি বেশি, কথায়। সো আমরা আসলে ভালো মানুষ, ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব, টার্গেট। তাহলে প্রথম টার্গেট কি, কোরআন এবং হাদিস পড়ব। সেকেন্ড টার্গেট যেটা, ওই কোরআন এবং হাদিস পড়ে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ভালো লাগতেছে শুনতে? ধর বিরক্তিকর। কখন বিদায় নেবেন স্যার? আমিও জানি। আচ্ছা, খাওয়া দাওয়ার আছে, আমি জানি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। স্যারেরাও বিরক্ত হয়ে যাচ্ছে এত লেকচার শুনতে, আর স্টুডেন্ট। থার্ড নাম্বার যে বিষয়টা, পরিবার পরিকল্পনা, বোঝো তো? পরিবার পরিকল্পনা বোঝো না? একটা উদাহরণ দেই, এখন মায়েরা বা পরিবার থেকে 2টার বেশি সন্তান নেয় না, তাই না? অজুহাত কি? পড়াশোনার খরচ চালানো সমস্যা, তাছাড়া বেশি সন্তান হলে লালন পালনের অসুবিধা, খাওয়া দাওয়ার ঝামেলা,
তারপরে ঠিকঠাক দেখাশোনার মানে সমস্যা, ওকে ফাইন। তারপরে একটা ছেলে একটা মেয়ে নিয়েছে। আমার মাঝে মাঝে এদের জন্য বদদোয়া করতে মন চায়। একটা ছেলে যারা নিয়েছে না, মারা যায় না কেন অ্যাক্সিডেন্টে, তারপর দেখা যাইতো খেলা, বোঝো না? একটা ছেলে নিল, একটা মেয়ে নিল, মেয়ে দিয়েছে বিয়ে, আর ছেলে কি মারা গেছে অ্যাক্সিডেন্টে। এবার খেলা করো একা একা। আমার খুব বদদোয়া করতে মন চাই, করিনি। যা হোক, যেটা বলতেছিলাম, যাদের একটা ছেলে একটা মেয়ে আছে না, এরা পড়াশোনা করায় তো কী হচ্ছে, তারা ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, বা ম্যাজিস্ট্রেট আগে জজ, বিসিএস ক্যাডার, তাই তো অনেক সেক্টর আছে বিসিএসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, ঘুষ বা সুদ খায় কারা? না রিক্সাওয়ালা খায়? রাস্তা যে টাকা মেরে খায় কারা? রিক্সাওয়ালা না ওরাই? তোমরা যে বললা যে মানুষ করার জন্য একটা ছেলে একটা মেয়ে নিয়েছে, তো মানুষ হইল নাকি এরা? তুমি পড়াশুনো শেখাই একে কি বানাইছে বিসিএস ক্যাডার না? তারপর সে তো দেশের সম্পদ মেরে খাচ্ছে, তাহলে মানুষ হইলো না অমানুষ হইলো? মা কি বলে, আমার ছেলে বিসিএস ক্যাডার, আমার ছেলে ম্যাজিস্ট্রেট, জজ, মানুষের মতন মানুষ হয়েছে, এটা মানুষ হইলো? এটা অমানুষ। বোঝাইতে পারছি? সো এই যে ষড়যন্ত্র একটা, এর মধ্যে আশা করি তোমরা পা দেওয়া না। আর এখন হচ্ছে তোমার পরীক্ষা কেন্দ্রিক কিছু কথা। হ্যাঁ, এইগুলো একটু ভালো লাগে, একটু ঘাড় একটু বেশি করে নাড়াইছে স্যার, ওয়াজ নসিহত বহুত শুনেছি। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার সামনে আমি এক্স্যাক্টলি এটাই বোঝাচ্ছি তো এতক্ষণ ধরে, বস্তুবাদী। আমাদের পারপাসটা কি? তুমি যদি এইচএসসি ফেল করো কি হবে? আরে ফেল করেছিস তুই এইচএসসি, তোমার টার্গেটই দিয়ে দিয়েছে কি এইচএসসি শুধু পাস করলে হবে না, ভালো রেজাল্ট। এখন কোরআন হাদিসের কথা শুনতে বাদ দেন দিন, ঘোড়ার ডিম অনেক বেজে গেছে। ওকে, আমারও টাইম আছে, আমি দেখতেছি। সেকেন্ড যেটা আমরা লাস্টের হাফ যেটা বলছিলাম পরীক্ষা কেন্দ্রিক, কিছু কমন একটা বিষয়। এক নাম্বার, মনে থাকে না। কার কার দোষ আছে এটা? রেইজ ইওর হ্যান্ড প্লিজ। মনে থাকে না। আর পরীক্ষার আগের রাত্রিরে বাইরে ভাই এক মাথাতে যা পড়লাম, কি পড়লাম, এটা পরীক্ষা আসলে কী করবো, এটা পারবেন তো লিখতে? এটা এখন কার কার হয়? আমারও কিন্তু হয়, আমিও হাতেছি করলাম, সবার হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এখানে সবারই হয়, তাহলে টেনশন করার কিচ্ছু নেই। বোঝাইতে পারছি? মনে থাকে না, এটা সবার দোষ, কমন দোষ। কম্পিউটার একমাত্র বলতে পারে যে মনে থাকবে কিনা, যদি ওর হচ্ছে বুদ্ধি দেওয়া হয়তো। এমনি তো বলতে পারবে না, ওকে ক্লিক করতে হবে, বল মনে আছে, তাই। তাহলে মনে থাকে না, এই দোষটা সবার আছে, এনে চিন্তার কিচ্ছু নাই। পরীক্ষার হলে কোশ্চেন দেখলেই সব মনে পড়বে, ঠিক আছে? এটা মনে করো স্ক্র্যাচ কার্ড, চেনো স্ক্র্যাচ কার্ড? আরে ওই 10 টাকার কার্ড, 20 টাকার কার্ড, এখন তো বাংলাদেশ বড় লোক, এখন তো 10 টাকার কার্ড পাওয়া যায় না, যায় নাকি? পাওয়া যায় 10 টাকার কার্ড? হ্যাঁ, 20 টাকার কার্ড পাওয়া যায় এখন। হ্যাঁ হ্যাঁ, এই আবার রাজনীতিতে ঢুকে পড়লাম নাকি? সেটা হচ্ছে কার্ডটা দেখবা নাম্বারটা গোপন থাকে না, আইনে কি করো, তারপর কি বাইর হয়, গোপন নাম্বার। তোমাদের মাথার মধ্যে সব ব্লক হয়ে গেছে, আবদ্ধ আছে। কোশ্চেন দেখবা এরকম ঘষবা, বাইর হবে সব গোপন নাম্বার, আস্তে আস্তে বাইর হবে। এবার ডায়াল করতে হবে ঠিকঠাক মতন, উল্টাপাল্টা ডায়াল করো না যেন আবার, ঠিক আছে? 5 নাম্বারের জায়গায় 6 নাম্বার লিখে কোশ্চেন অ্যান্সার করে বসে আছে, ওকে? আচ্ছা, কারে ফোন, এত ব্যস্ত, আমার চেয়ে ব্যস্ত লোক আছে নাকি দুনিয়ায়? 2 নাম্বার, রিভিশন দিতে হবে, প্রচুর পরিমাণে কি দিতে হবে? এ কমন, আমি পারি। এনভায়রনমেন্ট পলিউশন কতবার পড়লাম, লিখে দেবানে একবারে এক। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে লিখতে হবে, কত জানি, খুব লিখে দেবো একবারে। পরীক্ষার হলে 3 লাইন লেখার পর আরেকবার যদি পড়ে আসতে পারতাম রে, তাহলে আরেকটা লাইন লিখতে পারতাম। কারণটা কি? রিভিশন। তাহলে ফার্স্ট 1 নাম্বার কি? মনে থাকে না, ওটা সবার মনে পড়বে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে রিভিশন, বারবার রিভিশন, ঠিক আছে? আচ্ছা, 3rd নাম্বার হচ্ছে তাড়াহুড়ো করে না পড়া। আমাদের একটা দোষ আছে না, 1 ঘন্টার মধ্যেই আমার এই শেষ করতে হবে, তা নাহলে আমি শেষ করতে পারবো না। হ্যাঁ, এই যে বই, এটা চ্যাপ্টারটা ধরেছি, এই যদি 1 ঘন্টার বা 2 ঘন্টার মধ্যে শেষ না করতে পারি, ওরে আল্লাহ রে, পরীক্ষা শুরু হয়ে গেল, এমনটা অবস্থা। কারণ কি? আচ্ছা, তাড়াহুড়ো করে তুমি যে পড়লা, বিশ্বাস করো তাড়াহুড়ো করে পড়লে মনে থাকে না, খুবই কমন বিষয়, এটা খুবই কমন। এই যে এত কথা শুনতেছো, আর কি আড্ডা মেরেও যা শোনো না কেন, মনে করো রুম থেকে বাইরে যাবা, অর্ধেক শেষ, অর্ধেক কি 1-2 কথাতে মনে থাকতে পারে, সেটা আমি লাস্টে বলবো। তাহলে তাড়াহুড়ো করে পড়া যাবে না। অন্য স্যারের সাবজেক্টের বিষয়
মানে সাজেশন দেবে, আমি ইংলিশে বিষয় দিই, ঠিক আছে। অন্য সাবজেক্টে হেভি করে লিখতে হয়, ইংলিশ পড়লে মনে করো যে ভালোভাবে সময় পাওয়া যায়, আর না পড়লে মনে করো 6 ঘন্টা হয় শেষ হয় না, সারাদিনও শেষ হয় না। ওই তো সারাদিন নিয়ে নিয়েছে, আমি তো 6 ঘন্টা একটু কম নিয়েছিলাম। আমার কথা বোঝাইতে পারছি? তো দেখা যাচ্ছে কোশ্চেন পাওয়ার পরে দুশ্চিন্তা করা কিচ্ছু নেই, যেটা তোমার হবে সেইখান থেকে শুরু করবা, ঠিক আছে। ওকে, ফাইনালি এটাই শেষ কথা, এটাই শেষ কথা। আগের কথাই, ভালো মানুষ হও, ভালো মুসলমান হও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।